চট্টগ্রামের সাবেক রাঙ্গুনিয়া মজুমদার পাড়া সার্বজনীন শ্রী শ্রী দুর্গা মন্দির গীতা ও বৈদিক বিদ্যাপীঠের বর্ষপূর্তি উপলক্ষে গীতা বিতরণ ও মাতৃ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 7 মার্চ রোজ শুক্রবার সকাল 10 ঘটিকায় শ্রী শ্রী দুর্গা মন্দির প্রাঙ্গণে আয়োজিত হয় বর্ষপূর্তি অনুষ্ঠানে দূর দূরান্ত থেকে আসেন অতিথিরা। অনুষ্ঠানে প্রথমে সমাদরে অতিথিরা আসন গ্রহণ করেন ও তাদের ফুল দিয়ে বরণ করে নেন উক্ত আয়োজন কমিটি ও দুর্গা মন্দির গীতা ও বৈদিক বিদ্যাপীঠের শিক্ষার্থীরা প্রদীপ আরতির মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন। প্রদীপ আরতি শেষে শ্রীমদ্ ভাগবত গীতা থেকে পাঠ করেন বিদ্যাপীঠের শিক্ষার্থীরা। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীযুক্ত বাবু হিল্লুল বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীযুক্ত বাবু ডাক্তার রূপন কান্তি শীল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রীযুক্ত বাবু রমেন্দ্রলাল। অতিথির মধ্যে ছিলেন শ্রীযুক্ত বাবু সঞ্জীব কুমার সুশীল। আরও উপস্থিত ছিলেন রাজীব দত্ত ও বাবু বাদল কান্তিনা। মজুমদার পাড়া সার্বজনীন শ্রী শ্রী দুর্গা মন্দির পরিচালনা পরিষদের পক্ষ হতে উপস্থিত ছিলেন শিক্ষক শ্রীযুক্ত বাবু লিটন চন্দ্র দে। এ সময় প্রধান অতিথি শ্রীযুক্ত বাবু হিল্লুল বিশ্বাস বলেন, আজকে সনাতনের বেশি ভালো শপথ করতে যান তখন গীতাকে হাতে নিয়ে শপথ করতে গিয়ে দেখবেন আজকে তুলসী যখন যান তখন তুমি ওই গীতাকে হাতে নিয়ে শপথ নেবেন। কেন? কারণ কি মনে আপনি গীতায় আমার বাণী এটিকে ধারণ করে আমি আজকে দুঃখ এসেছি, এটিকে ধারণ করে আমি বাপু করতে যাবো, আমি বললাম মুখ খোলা সেই মুখ খোলাবে। আমি সনাতনী সমাজের উদ্দেশ্যে শ্রীযুক্ত বাবু সঞ্জীব কুমার সুশীল বলেন, মন্দির মসজিদ ও পাকোড়া তৈরি হয়েছে ইট তৈরি হয়েছে মাটি। ওই মাটি পুড়িয়ে যেমন ইট তৈরি করা হয়েছে ঠিক তেমনি গীতা বলে ভেতরটাকে পুড়িয়ে খাঁটি করতে না পারলে আমরা সনাতনী নই। ইট দিয়ে তৈরি হয়েছে একটা মসজিদ, তৈরি হয়েছে একটা পাকোড়া, তৈরি হয়েছে যে কোনো ধর্মীয় প্রতিষ্ঠান যেরকম ইট দিয়ে তৈরি করে। ইটের মূল উপাদান কি? মাটি। ওই মাটি থেকে ইট পুড়িয়ে খাঁটি করে বানানো হয়েছে, সেই জন্য আমরা বড় বড় দালান করতে পারি না। গীতা আমাদের ভিতরটাকে পুড়িয়ে খাঁটি করে, সেই গীতাকে আমরা ধারণ করতে না পারলে আমরা সনাতনী নই। আমরা আগামীতে গীতা শিক্ষক যারা প্রকৃত গীতা শিক্ষার সাথে জড়িত আছেন তাদেরকে নিয়ে এই মন্দিরে একটা সম্মেলন করতে চাই। আমরা যদি শিক্ষককে উপযুক্ত সম্মান দিতে না পারি তাহলে আমাদের এই শিক্ষা প্রসার কখনো হবে না। বক্তব্য শেষে শতাধিক শিক্ষার্থীদের মাঝে গীতা ও গীতা শিক্ষার উপকরণ প্রদান করেন অতিথিরা। পরিশেষে বিশ্ববাসীর মঙ্গল কামনায় শিবু চক্রবর্তীর সঞ্চালনায় সমাপ্তি ঘটে অনুষ্ঠানে।